অবশেষে মনীষের মৃতদেহ এসে পৌঁছালো তার বাড়িতে। এদিন মনীষকে একবার শেষ দেখার জন্য এলাকার মানুষেরা ভিড় জমায় তার বাড়ির সামনে। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ পুরুলিয়া লোকসভার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এবং পুরুলিয়া জেলা পরিষদের সভাপতি নিবেদিতা মাহাতো, জয়পুর বিধানসভার প্রাক্তন বিধায়ক, স্থানীয় বিধায়ক সহ উচ্চপদস্থ বিভিন্ন আধিকারিকেরা। এদিন সকালে রাঁচি এয়ারপোর্টে এসে পৌঁছায় তার দেহ। সেখানেই তাকে শেষ সম্মান জানান ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি। তারপর সেখান থেকে তার দেহ এসে পৌঁছায় তার বাড়িতে। দেহ পৌঁছাতেই সকলে কান্নায় ভেঙে পড়েন এবং নেমে আসে শোকের ছায়া এলাকা জুড়ে। তারপর মনীষের নিথর দেহ নিয়ে যাওয়া হয় ঝালদা শহরে একটি মিছিল করে এবং শ্মশানে তাকে গান স্যালুট দিয়ে শ্রদ্ধা জানিয়ে অগ্নি সংযোগ করা হয় তার দেহ। গোটা দেশ এই মুহূর্তে চরম আক্রোশে আছে এবং মানুষ চাইছে যে এর প্রতিকার হোক, এর প্রতিশোধ হোক। আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপর ভরসা রাখুন। মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটি রক্তবিন্দুর হিসেব দেশবাসীকে বুঝিয়ে দেবে। দেশবাসী মাননীয় প্রধানমন্ত্রীর এর আগে বিভিন্ন সময়, সে পুলওয়ামা অ্যাটাকের সময় হোক, আমরা সার্জিক্যাল স্ট্রাইক থেকে শুরু করে যা যা করেছি দেশবাসী জানে। তাই দেশবাসীর ভরসা মোদীজির উপরে আছে এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নেতৃত্বে ভারতবর্ষ এর বিরুদ্ধে লড়বে এবং এই লড়াই আগামী দিনে আরো তীব্র থেকে তীব্রতর হবে। আজকে দেখছি জাতীয় পতাকা কাঁধে নিয়ে আপনি হাঁটছেন এই মনীষের শেষ যাত্রায়, কি বলবেন? দেখুন, মনীষ রঞ্জন আমাদের পুরুলিয়ার এই ঝালদা শহরে, ঝালদা মিউনিসিপ্যালিটি অন্যতম একজন সুপুত ছিল। নিজের যোগ্যতায় কেন্দ্রীয় সরকারি চাকরি পাওয়া এবং তাতে যথেষ্ট সুনামের সাথে কাজ করা। তারপরে তাকে যেভাবে কাশ্মীরে, তাকে শুধু নয় বাকি যারা ছিল তাদেরকেও প্রত্যেককে এক এক করে ধর্ম জিজ্ঞেস করে তারপরে তাদেরকে গুলি মারা, অর্থাৎ হিন্দু তারা এটা স্যাঙ্গুইন হওয়ার পর, এটা একদম প্রতিষ্ঠিত করার পরই তাদেরকে গুলি মারা হয়েছে। এই যে মানসিকতা, এই নোংরা মানসিকতার বিরুদ্ধে গোটা পৃথিবীর মানুষকে লড়তে হবে। তাই আজকে আমরা হাঁটছি এই বার্তা দিতে সকল ভারতবাসীকে, যারা বিশ্বাস করে যে পৃথিবীতে সব ধর্মের মানুষেরই অধিকার আছে, বাঁচার অধিকার আছে, তাদের সকলকে একসাথে গর্জে উঠতে হবে। আর এই যে মানসিকতা যে আমার ধর্মের বাদ দিয়ে অন্য ধর্মের লোকেরা বাঁচতে পারবে না, এই শক্তির বিরুদ্ধে আমাদের সকলকে লড়াই করতে হবে। সমীর হোটেল ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের জন্য চলে আসুন সমীর হিন্দু হোটেলে। রঘুনাথপুর বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে আমাদের এই হোটেলে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা। স্বাদে ও গুণে অতুলনীয় খাদ্য সামগ্রীতে পরিপূর্ণ সমীর হোটেল থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ভেজ ও নন ভেজ ফুড আইটেম। আর দেরি নয়, আজই আসুন। বিভিন্ন আইটেমের মধ্যে আপনারা পাবেন চিকেন চাউমিন, এগ চাউমিন, ভেজ চাউমিন, পাবেন এগ রোল, চিকেন রোল, ভেজ রোল, রয়েছে ছোলা বাটোরা, মাঞ্চুরিয়ান, চিকেন, মাটন, ফিশ, এগ, মাশরুম, পনিরের রকমারি খাদ্য সামগ্রী। এছাড়াও পাবেন বিরিয়ানি, পোলাও, ফ্রাইড রাইস সহ আরো অনেক কিছু। তাই বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্যের আস্বাদ গ্রহণ করতে আর দেরি নয়, চলে আসুন সমীর হোটেলে। উল্লেখ্য, এখানে হোম ডেলিভারির সুবিধা আছে। আর এই হোম ডেলিভারির পরিষেবাটি শুধুমাত্র রঘুনাথপুর পৌর এলাকার 13টি ওয়ার্ডের জন্য। আমাদের ঠিকানা সমীর হোটেল, রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ডের সামনে। হোম ডেলিভারির মাধ্যমে খাবারের অর্ডার দিতে ফোন করুন আমাদের নম্বরে। আমাদের যোগাযোগের নম্বর 9883051987, এছাড়াও 81590222724।